নমস্কার সবাইকে, আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি সুস্বাদু পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপি। এটি যেমন স্বাস্থ্যকর তেমনই তৈরি করা যায় খুব সহজে। যারা নতুন রান্না শিখছো তারাও খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি পোস্ত দিয়ে লাউ শাক। পোস্ত দিয়ে লাউ শাক বানানোর জন্য লাগবে লাউ শাক, আলু, পেঁপে। আমি সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর যে সমস্ত মশলা লাগবে সেগুলো হলো হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, নুন, আদা বাটা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন। হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে দেব কেটে রাখা আলু আর পেঁপে। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 আলু আর পেঁপে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আলু আর পেঁপে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা সব কিছু দিয়ে আলু আর পেঁপের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। আলু আর পেঁপের সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক। এবার আলু আর পেঁপের সাথে লাউ শাক ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। শাক থেকে জল বেরোবে, তাই আর জল দেওয়ার দরকার নেই, ওই জলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। যতক্ষণ সব কিছু সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে দেব 2 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থায় পোস্ত গুঁড়ো করে নেব, তারপর সামান্য জল অ্যাড করে মিহি পেস্ট তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই সেই বুঝে পরিমাণ মতো জল দেবে। ফুটে উঠলে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি পোস্ত দিয়ে লাউ শাক। গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।